বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে আগে শুনুন, পরে মন্তব্য করুন। আজকের বিষয় যা থাকছে: জুবায়েরপন্থী ৫ জন আলেম ইজতেমায় বয়ান করতে জনতার দাবি। সাতপন্থী কারা বয়ান করবে? মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। আসছে মুসলিম বিশ্বের দ্বিতীয় মহাসমাবেশ। তুরাগ নদীর মোহনায় লক্ষ লক্ষ মুসলিম জনতা বের হয়ে আসে মহান আল্লাহর রাস্তায়। এ যেন মহামিলন মেলা, তাবলিগ জামাতের ইজতেমাকে ঘিরে। প্রতি বছর এই বিশ্ব ইজতেমা মোদের বাংলাদেশ আয়োজন করে। ৩১ জানুয়ারি হতে শুরু হবে। দেশ বিদেশি মেহমান আসবে। বিশ্ববিখ্যাত নন্দিত আলেম ওলামাগণ মূল্যবান বয়ান করবে। বড় দুঃখের বিষয় হলো, ইজতেমা আয়োজন করে দুটি পক্ষ তাবলিগ জামাতে বিভক্ত হয়ে নিচ্ছে একে অপরের বিপক্ষ। এক পক্ষ আলমী সুরা বা জুবায়েরপন্থী, অপরটি সাতপন্থী। দুটি পক্ষই আছে আলেম ওলামা, তবুও একতার হয় না সন্ধি। জুবায়েরপন্থী ৫ জন আলেম ইজতেমায় বয়ান করতে জনতার দাবি। তারা এদেশের বিজ্ঞ আলেম ওলামা, তারা অনেক জানলেওয়ালা মুরব্বী। মুরব্বীদের আছেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা উলিপুরি সাহ, অন্যতম আলেমে দ্বীন আল্লামা জুনায়েদ আল হাবিবি সাহ। মধ্যবয়স নন্দিত আলেম ওলামা আল্লামা মুস্তাকুন নবী সাহেব, বাইতুল মুকাররমের শ্রেষ্ঠ খতিব আল্লামা মালেক সাহেব। আরও আছেন জুবায়েরপন্থী আল্লামা মামুনুল হক সাহ। জনতা চাই বয়ান করুক এদেশের আলেম ওলামা সাহ। তাদের বয়ান শুনতে চাই সাধারণ মুসলমান তাবলিগি ভাই। ওনাদের আলোচনা শুনি দুনিয়া ও আখেরাতের কল্যাণ চাই। তবে সাতপন্থীদের মাঝেও আছে অনেক জ্ঞানী আলেম ওলামা। কে কে বয়ান করবেন? আসছে এবারের টঙ্গী বিশ্ব ইজতেমা। এখনো আসেনি দাবি সাতপন্থীদের পক্ষ হতে বয়ান নিয়ে। তারা চায় সাদ সাহেব ইজতেমায় আসুক, হৃদয় জুড়াবে ওনাকে দেখিয়ে। এবারের ইজতেমা হোক সকল ফিতনা ফেসাদ মুক্ত, তাবলিগ জামাতের মিলন হোক, ভাই ভাই হোক যুক্ত। না হোক আর সংঘাত, যেন না হয় আর কোনো রক্তপাত, এই প্রার্থনা করি আল্লাহর কাছে, সবাইকে করুন মাফ, আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে ইজতেমা সফল হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি